বিদেশে বসে দেশে রাজনীতি করা যায় না। সরকারের কাছে দাবি করব, আপনারা টালবাহানা করবেন না। আপনারা এই মাসের মধ্যে গণভোটের আয়োজন করেন। গণভোটের কথা আমি তাই আজকের এই মঞ্চ থেকে সরকারের কাছে দাবি করব, আপনারা টালবাহানা করবেন না। আপনারা এই মাসের মধ্যে গণভোটের আয়োজন করেন। দেখা যাবে জনগণ কোন দিকে তার মতামত দান করেন। আমরা গণতন্ত্রের কথা বলি, অথচ সমস্ত দলগুলো একমত হয়েছি আমরা আপনারা ছাড়া আমরা সবাই এই গণভোট এই মাসের মধ্যেই চাই। যদি আপনারা গণতন্ত্রের শ্রদ্ধাশীল হন, তো বেশিরভাগ লোকের মতামতকে আপনারা গ্রহণ করুন। আমরা জামাত ইসলামী করি, আমাদের কাজ হচ্ছে বাংলাদেশকে আল্লাহর কোরআনের আইনের ভিত্তিতে পরিচালিত করা। 54 বছর মানুষের তৈরি আইন দিয়ে দেশ পরিচালিত হয়েছে। দুর্নীতি আর নির্যাতন জুলুম ছাড়া আমরা কিছুই পাইনি। জামাত ইসলামী যদি আল্লাহর মেহেরবানিতে আপনাদের দোয়ায় দায়িত্ব পায়, আমরা সর্বপ্রথম দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ। আমি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করব এই জন্যই যে আজকে আপনারা জানেন যে 27,000 লক্ষ কোটি টাকা আওয়ামী লীগের সাড়ে 15 বছরে বিদেশে পাচার করা হয়েছে। হাসিনা গর্ব করে বলতেন সাংবাদিক সম্মেলনে যে আমার পিওনও 400 কোটি টাকার মালিক। মানে দেশের প্রধানমন্ত্রী স্বীকার করতেছেন যে আমার পিওনের 400 কোটি টাকার মালিক। তিনি গ্রামে বাড়ি গেলে হেলিকপ্টার ছাড়া চলেন না, মহা অপরাধ করেছেন তিনি। উনি চেয়ারে প্রধানমন্ত্রী, উনি কি এই কথা স্বীকার করার পরে ওনার সেই পিওনকে গ্রেপ্তার করেছেন, দুর্নীতি মামলা দিয়েছেন? তার মানে ওনারও ভাগ আছে। যে পিওনের 400 কোটি মালিক, সেই মালিকের কয়েক হাজার কোটি টাকা, সেই টাকা নিয়ে আজকে দিল্লি থেকে আশ্রয় নিয়েছে। বাংলাদেশকে আবার অস্থির করার চেষ্টা করা হচ্ছে। 13 তারিখে নাকি তার বিচারের রায়ের তারিখ ঘোষণা করা হবে। এই জন্য উনি আবার সেই পুরাতন কায়দায় লোক লাগিয়ে দিয়ে গাড়ি ভাঙচুর করার চেষ্টা করছে, আগুন লাগাচ্ছে। এই গাড়ি ভাঙচুর আগুন দিয়ে আপনি রেহাই পাবেন না। এই দেশের জনগণ আপনাকে আর চায় না। আপনি এই দেশে আসুন, সাহস থাকলে আপনি মামলাকে আপনি ফেস করুন, মামলা মোকাবেলা করুন। আমাদের নেতা আমেরিকায় ছিলেন, তাকে বলেছিল যে আপনি আমেরিকা থেকে বাংলাদেশে আসবেন না, আপনাকে গ্রেপ্তার করবে, ফাঁসি দিয়ে দেবে। উনি বলছেন বাংলাদেশের লোক, আমি ইসলামী ব্যাংক করেছি, হাজার হাজার যুবকের চাকরি দিয়েছি, আমি ইবনে সিনা করেছি, হাজার লোকের চাকরি দিয়েছি, এটাই কি আমার অপরাধ? এই অপরাধ যদি হয়, মরতে হলে আমেরিকাও মরবো, মরতে হলে বাংলাদেশেও মরবো। বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, বাংলাদেশেই যাব। উনি বাংলাদেশে এসেছেন এবং গ্রেপ্তার করা হয়েছে, তাকে ফাঁসি দেওয়া হয়েছে। তার মানে ফাঁসিকে ভয় পান নাই। আমি কি বুঝাইতে চাইলাম, আমাদের জামাতের লোকরা জনগণকে ফেলে রেখে বিদেশে নিরাপদ আশ্রয় থাকতে চায় না। কারণ আমরা জনগণের দল, আমরা জনগণের কাজ করি, আমরা ইসলামের দলদার কাজ করি। আল্লাহকে ছাড়া আমরা কাউকে ভয় পাই না। এই জন্য আজকে আমরা দেশে আসি। আর যারা আপনারা স্বাধীনতার পক্ষে শক্তি বলেন, তারা আজকে কেন বাংলাদেশ ছেড়ে আপনারা বিদেশে আশ্রয় নিয়েছেন? সাহস থাকলে আসুন, মামলা মোকাবেলা করুন, যা হবে হবে।